আত্মা বা ব্রহ্মকে অনুভব করা যায় না, শুধু চেনা যায়। এর অর্থ কী? এই কথা বোঝার জন্য আমরা কিছু সহজ উদাহরণ ব্যবহার করব। 1. চেতনার উদাহরণ। ধরো তুমি ঘুমিয়ে আছো। ঘুমের সময় তুমি স্বপ্ন দেখছো। স্বপ্নে তোমার শরীর আছে, তুমি হাঁটছো, কথা বলছো, কষ্ট পাচ্ছ, আনন্দ পাচ্ছ, সব কিছু চলছে। কিন্তু হঠাৎ ঘুম ভেঙে গেল। বুঝতে পারলে, আরে এটা তো স্বপ্ন ছিল। এখন প্রশ্ন হলো, কে স্বপ্ন দেখছিল? শরীর তো বিছানায় পড়েছিল, হাঁটেনি, দৌড়য়নি। মন তো তখন সম্পূর্ণ ভিন্ন এক জগতে ছিল। তাহলে সেই আমি কে, যে স্বপ্ন দেখছিল এবং পরে বুঝল যে সে স্বপ্ন দেখছিল? এই আমি হলো চেতনা বা আত্মা। এই আত্মাকে আমরা দেখতে বা অনুভব করতে পারি না, কারণ অনুভব করার জন্য যে ইন্দ্রিয় লাগে সেই ইন্দ্রিয়ও আত্মার মাধ্যমেই কাজ করে। যেমন চোখ দেখে, কিন্তু কে দেখে? আমি দেখি। কান শোনে, কিন্তু কে শোনে? আমি শুনি। মন ভাবে, কিন্তু কে ভাবে? আমি ভাবে। এই আমি যেটা চেতনা, সেটাকেই আমরা আত্মা বা ব্রহ্ম বলি।